তোমাদের মাঝে একটা ছন্দ, তুমি আমি ফুলের কলি, ফুলের সাথে তোমার আমার দেখা হবে ফুল সজ্জারা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আজকের এই ভিডিওতে আমি এই ভিডিওটার ফুল এডিটিং টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এই ভিডিওটা কিন্তু রিসেন্টলি টিকটকে ট্রেন্ডিং কামাইতেছে। আপনারা চাইলে এই ভিডিওটা এডিট করে টিকটকে আপলোড দিয়ে আপনাদের ভিডিওগুলোকেও কিন্তু ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন কিংবা যারা টিকটকে ট্রেন্ডিং ভিডিওগুলোর এডিটিং টিউটোরিয়াল শিখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না। ফার্স্ট অফ অল ভিউয়ার্স, আমি আমার ফাইল ম্যানেজারটাকে ওপেন করে নিব, কজ এই ভিডিওটা এডিট করার জন্য আমি একটা এক্সএমএল ফাইল ইউজ করব। অ্যান্ড ভিউয়ার্স, এখান থেকে আমার ফোন স্টোরেজটাকে ওপেন করে নিব। তারপর এখান থেকে ডাউনলোড নামের যে ফোল্ডারটা আছে, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে ওপেন করে দিব। অ্যান্ড ভিউয়ার্স, এখান থেকে তুমি আমি ফুলের কলি নামের একটা এক্সএমএল ফাইল আছে, সিম্পলি এটাকে খুঁজে বাইর করবেন। অ্যান্ড ভিউয়ার্স, এটাকে ট্যাপ করে ধরে রাখবেন। তারপর সেন্ড নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, এই এক্সএমএল ফাইলটা অ্যান্ড যে ভিডিও ক্লিপসটা বা যে মিউজিকটা আছে ওইটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আমার এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর সিম্পলি আমার এক্সএমএল ফাইলটাকে খুঁজে পাওয়ার জন্য এখান থেকে নিচে প্রজেক্ট নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তুমি আমি ফুলের কলি নামের একটা এক্সএমএল এখানে শো করতেছি, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে ওপেন করে দিব। দেন ভিউয়ার্স, আপনার কাছে এরকম একটা পারমিশন চাবে, এটাকে ওকে করে দিবেন। অ্যান্ড এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের একটা টেক্সট লেয়ার আছে, সিম্পলি এটাতে কোনো কাজ নাই। তারপর আমরা একটু স্ক্রল করে ডান দিকে চলে যাব। ডান দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কয়েকটা লেয়ার কিন্তু এখানে শো করতেছে। সিম্পলি ওই ছোট লেয়ারের প্রথম যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে এরকম একটা পারমিশন চাবে, এটাকে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে চলে যাবেন কালার ফিল নামের যে অপশনটা আছে এটাতে আসার পর এখানে মিডিয়া নট ফান্ড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স, আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি যদি ভিডিও কিংবা ফটোর মাধ্যমে এই ভিডিও ক্লিপসটাকে এডিট করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি ফটো কিংবা ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড এখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমি স্ক্রল করে এরপরে যে লেয়ারটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিব অ্যান্ড এটাকে ওকে করে দিব। তারপর এখান থেকে চলে যাব কালার ফিল নামের যে অপশনটা আছে এটাতে। অ্যান্ড এখান থেকে মিডিয়া নট ফাউন্ডের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে গ্যালারিটাকে ওপেন করে নিব। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু একটা ছবি দিয়ে এই ভিডিওটাকে এডিট করতে পারেন, কিংবা প্রত্যেকটা লেয়ারে আপনি ভিন্ন ভিন্ন ছবি দিয়ে এই ভিডিওটাকে এডিট করতে পারেন। তো আমি প্রত্যেকটা লেয়ারে একটা একটা করে ছবি দিব, তাই আমি আরেকটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার দুইটা লেয়ারে কিন্তু দুইটা ছবি অ্যাড করা আছে। সিম্পলি সেম প্রসেসে কিন্তু আমি সবগুলা লেয়ারে আমার ছবিগুলা অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা লেয়ারই কিন্তু আমার সবগুলা পিকচার অ্যাড করা হয়ে গেছে। তার মানে আমার ভিডিওটা এডিটিং কিন্তু কমপ্লিট। তো এই ভিডিওটাকে একটু ইউনিক করার জন্য আমি চাইতেছি ভিডিওটাতে আমার নামটা লেখার জন্য। তো ওই নামটা লেখার জন্য এখানে নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন টেক্সট নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিব। দেন এখানে আমি আমার নামটা লিখে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে, বাট আমার নামটা কিন্তু এখানে ছোট দেখা যাইতেছে। তো আমার নামের সাইজটা বড় করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন 18 পিটি নামের একটা অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে আপনারা এটাকে একটু বড় করে দিবেন যতটুকু আপনাদের প্রয়োজন। তারপর ভিউয়ার্স, এখানে যদি আপনারা ফন্ট চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন রোবট রেগুলার নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে হিউজ পরিমাণ ফন্ট পেয়ে যাবেন। যেটা আপনারা ইউজ করতে চাচ্ছেন সিম্পলি ওই ফন্টটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ফন্টটা ওইখানে অ্যাড হয়ে যাবে। তারপর ভিউয়ার্স, এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে চলে যাব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি নামের যে অপশনটা আছে এটাতে। তারপর এখান থেকে 2 নম্বরের যে অপশনটা আছে লাইটেন, এটাতে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে 4 নম্বরের যে অপশনটা আছে কালার ডোজ, এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে চলে আসবো ব্যাক চলে আসার পর ভিউয়ার্স, লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমি চলে যাব ভিডিও শেষে। অ্যান্ড এখান থেকে আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটটা কিন্তু আমার ফুল ভিডিওতে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আমার টেক্সটের পজিশনটা ঠিক রাখার জন্য সিম্পলি যে লেয়ারটা আছে এটাতে ক্লিক রাখবেন। অ্যান্ড এটাকে একটু স্ক্রল করে নিচের দিকে বা উপরের দিকে আপনারা যেখানে রাখতে চাচ্ছেন ওইখানে রেখে দিবেন। তারপর এখান থেকে চলে আসবেন ব্যাক চলে আসার পর ভিউয়ার্স, আপনার উপরে দেখতে পাচ্ছেন যে একটা এক্সপোর্ট অপশন, এটাতে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।